রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব। ভক্তকে যে অভয় বাণী দিয়েছিলেন তিনি হচ্ছেন বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আজকে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি নন্দনগরের যে নন্দনগর সেবা নিকেতনের যে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে কিন্তু এখানে বাবা লোকনাথের 134তম যে তিরোধান দিবস, সেই তিরোধান দিবস এখানে মহা সমারোহে পালিত হচ্ছে এবং এখানে শুধু এই স্থানীয় অঞ্চল থেকেই না, স্থানীয় জায়গা থেকেই নয়, দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন এবং এই মন্দিরে কিন্তু শুধুমাত্র এই অনুষ্ঠানের দিনগুলিতে না, সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং একই সঙ্গে কিন্তু বাবার নিত্য সেবা বা নিত্য পুজোও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। আজকে কিন্তু লোকনাথ বাবার 134তম যে তিরোধান দিবস, সেই উপলক্ষে কিন্তু এখানে অনেক বড় অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্মিত যে নির্ময়মান এখানে যে নাথ মন্দির আছে, যার কিছুদিন আগেই যার মানে শিলান্যাস এখানে হয়েছে, ভিত পুজো হয়েছে, সেটা কিন্তু নির্মীয়মান রয়েছে। সেখানেই কিন্তু মানে যে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান সেটা আয়োজিত হবে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ভোগের যে প্রস্তুতি, সেই ভোগের প্রস্তুতি কিন্তু এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে যদি মন্দিরের দিকে আমি ক্যামেরাটা ঘোরাতে বলি, দেখতে পাবেন যে অগণিত ভক্ত তারা কিন্তু এখানে এসছেন এবং এই যে পুজো এটা কিন্তু আজকে সারা দিন ধরে চলবে এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন, তারা কিন্তু এখানে বাবার কাছে অঞ্জলি দেবেন। এবং কথিত আছে এখানে বাবার কাছে কোনো ভক্ত যদি তার মনের গভীর থেকে অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি তার মনোবাঞ্ছা বাবার কাছে রাখেন, সেই বাঞ্ছা কিন্তু তার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। তো চলুন আমরা দেখে নেব সেই ছবি। চলুন। আমি জানি না কতটা ভক্ত আমি। সবার প্রথমে আমি জয় বাবা লোকনাথের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি বলছি আজকে তিরোধান দিবস একটা বিশিষ্ট দিন। এই নন্দননগর লোকনাথ সেবা নিকেতনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও নানা রকম ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা করা হতো, কিন্তু যেহেতু নির্বাচন প্রতিক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। এটা আগামী 4 তারিখ ভোটের ফল পেরোনোর পরেই কিন্তু শেষ হবে। তাই ছোট্ট করে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে। হাজার হাজার ভক্তরা এখানে সমবেত হন আজকে এবং আমাদের লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে প্রসাদ নেন, আশীর্বাদ নেন। লোকনাথ বাবা নন্দননগরের সমস্ত অঞ্চলের বাসীদের মঙ্গল করবে, এটাই আমি কামনা করছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে আমাদের লোকনাথ মন্দিরটাকে আরও সম্প্রসারণ করার জন্য এখানে একটা নাট মন্দির তৈরি করা হচ্ছে। সেই নাট মন্দিরটা ছাদ কমপ্লিট হয়ে গেছে
বহু টাকার বাজেট নিয়ে করা হচ্ছে এই বাজেট, এবং সকল ভক্তদের আশীর্বাদেই সহযোগিতায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হবে আমি আশা করি। তাই আমি সবাইকে বলবো এই নাট মন্দির করার জন্য প্রত্যেকরাই তাদের যার যাতে সমর্থন আছে সমর্থন অনুসারে তারা সহযোগিতা করবে এই নাট মন্দির তৈরি করার জন্য। উত্তর 24 পরগনার মধ্যে লোকনাথ মন্দির এই নন্দননগরে অন্যতম, এটা অস্বীকার করা যাবে না। এত বড় এত সুন্দর একটা পরিবেশ, যেখানে চারিদিকে পুকুর, বড় বড় পুকুর আছে, সেই পুকুরের পাশেই অবস্থিত পরিবেশটা সত্যিকারের একটা মনোরম পরিবেশ। তাই আমি সবাইকে বলবো আমাদের জগৎ পিতা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আশীর্বাদ করুক সবাইকে, সবাই যেন সুখে থাকি, এই কথা বলে আমি বক্তব্য শেষ করি। নমস্কার। বেলঘরিয়া নন্দননগর লোকনাথ সেবা নিকেতনের আজকে যে লোকনাথ বাবা যে পিসে বার্ষিক মানে তিরোধান উৎসব, সেই তিরোধান উৎসবে এই লোকনাথ সেবা নিকেতনের নাম সারা পশ্চিমবাংলা তো বটে, সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যে লোকনাথ মিশনের যে গাইডবুক আছে সেই গাইডবুকেই আমাদের লোকনাথ সেবা নিকেতনের নাম আছে। আমাদের লোকনাথ সেবা নিকেতন যে ছোট মন্দির, হয়তো আগামী দিনে বড় হবে, এই ছোট মন্দির সারা পৃথিবীর বুকে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া যত বড় বড় যেখানে হিন্দু, বিশেষ করে হিন্দু সমাজ যেখানে বেশি আছে, ইভেন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনার মুসলিম কান্ট্রি তো লোকনাথ বাবার পুজো হয়। আমরা হিন্দুরা যেরকম বাবাকে পুজো করি, অন্তর দিয়ে পুজো করি, আমার এই লোকনাথ বাবার মন্দিরে 35 বছর থাকাকালীন অভিজ্ঞতা যতটুকু বুঝেছি, আমার মতো আমাদের এখানে হিন্দু যারা ভক্তরা আছে সেম মুসলিম ভালো ভালো ভক্তরা সেমভাবে বাবাকে স্মরণ করে বিপদে পড়লে, এটা আমার অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশেও সেম, এবং আমার ওয়েস্ট বেঙ্গলে যত মন্দির আছে বহু ভালো মুসলিম যুক্ত রয়েছে। ইভেন এই সেবা নিকেতনের বেলঘরিয়া নন্দননগর লোকনাথ সেবা নিকেতনের আমি মার্কেটিং করতে গিয়ে দেখেছি, তাদের কাছে গিয়ে যদি বলি বাবার এটা দিতে হবে, পয়সাই নিতে চায় না, বলে সামান্য পয়সা না, জোর করে আমরা পয়সা দিই। আমি বাবার মহিমা এইটুকুই বলি যে বাবার মহিমা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, আমি বাবার কাছে প্রার্থনা করব সকল ভক্ত বেলঘরিয়া তথা আমাদের এই অঞ্চল ওয়েস্ট বেঙ্গল সারা পৃথিবীতে যত মানুষ আছে, বাবা তুমি সকলকে ভালো রেখো। ওনার কাছে আমাদের এইটাই পাওয়ার, আর কিছু পাওয়ার নেই। বাবা তো জাগ্রত বটেই, তার সাক্ষী আমি, এবং এখানে আজকে যারা ভক্তরা এসছে সবাই মানে ম্যাক্সিমাম, অন্তত আমি অন্তত বলতে পারবো 80% ভক্ত তার সাক্ষী। কারণ কি, আমি যখন বা আমার অ্যাকাউন্টেন্ট যখন ক্যাশে বসে 5,000 টাকা দিতে এসছে, কোথায় না ঠিকানা কোথায়, বর্ধমান। এবার বর্ধমান থেকে এসছেন বলে আমি এখানে একবার এসেছিলাম, বাবার কাছে মানত করেছি, বাবা একদম দুহাত দিয়ে দিয়েছে, আমার ছেলের চাকরিটা হয়ে গেছে, ছেলে আজকে জয়েন করছে দিল্লিতে, তাই আমি বাবাকে এটা দিতে আসলাম, এই যে ব্যাপার। আরেকটা হলো যেটা না বললেই নয়, যে প্রশ্নগুলো হয়তো আপনি করছেন না, এই যে আপনি ডেভেলপমেন্ট দেখছেন, এইটা কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব আমার এই সাধারণ ভক্ত মা বোনদের। তার সাথে সাথে আমাদের কিছু গার্জিয়ানরা আছে মাথার উপরে, কমিটি আছে যারা এখানে বসে আছে গার্জিয়ান। হ্যাঁ, সবচেয়ে বড় জনপ্রিয় আপনারা জানেন, জনপ্রিয় মানুষ আমি লিডার বলবো না, যেহেতু মন্দির মানুষ, মদন মিত্র মন্দিরের চেয়ারম্যান, ওনার দৃঢ়দৃষ্টিতায় ওনার জন্যই মন্দিরটা আজকে এই জায়গায় এসছে। উনি আমাদের মাথার উপরে না থাকলে হয়তো মন্দিরটা এই জায়গায় আসতো না। আরেকজনের কথা না বললেই নয়, 17 বছর তিনি হয়েছে কমলেশ ঘোষাল, উনি এক প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা গেছে। ওনার স্বপ্ন ছিল এই মন্দিরটা, এই যে যেখানে আপনি নতুন বিল্ডিংটা কনস্ট্রাকশন দেখছেন, নতুন ভবন, এই ভবন নির্মাণের জন্য ওনার খুব স্বপ্ন ছিল, উনি হঠাৎ মারা গেলেন। হ্যাঁ, ওনাকে আমরা মিস করছি, ওনার পরিবার এসছে, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি শুধু ওই লোকনাথ মন্দির না, বিভিন্ন জায়গায় উনি দান ধ্যান করতেন। আমি এই যে আজকে যে উৎসব আর এই মন্দিরে আজকে আপনারা যা দেখছেন, সমস্ত কিছুর কৃতিত্ব সব কিছু আমি ভক্তদের কাছে দেই। ভক্তদের ছাড়া এই মন্দির এখানে আসা সম্ভব না। আমাকে সেক্রেটারি আপনারা করেছেন, সামান্য একটা পদ,
একটা মাধ্যম, আমি হচ্ছি বাবার মাধ্যম। বাবা আমাকে এখানে রেখেছে, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায়, ভক্তদের পয়সা সহযোগিতায় আজকে এত বড় প্রতিষ্ঠান, আজকে এখানে দেখতে পাচ্ছেন এত মানুষের সমাগম। আপনারা এখন যে মানুষ, যে ভক্ত দেখছেন, আমি আশা করব অন্তত 5টার সময় এর 10 গুণ লোক হবে। এবং প্রসাদ সেভাবেই করা আছে, প্রসাদের কোনো অভাব নাই। রাত্রি 9টা পর্যন্ত এরকমই চলবে, 10টা পর্যন্ত আমি থাকবই। মানে অন্তত আমি আশা করি আজকে 10,000 ভক্তকে প্রসাদ দেবো, এটা আমার কমিটির সবাই, আমাদের কমিটমেন্ট। কমিটি যারা আছে 10,000 ভক্ত প্রসাদ, মিনিমাম 10,000 ভক্ত আজকে প্রসাদ পাবে। বাবার যে বাণী সাধারণ ভক্তদের কাছে বলেছে, আমাকে তোদের পুজো দিয়ে করতে হবে না, তোদের বড় বড় মালা, বড় বড় মিষ্টির প্যাকেট আমাকে দিতে হবে না, আমাকে একটা বেলপাতা আর 2 টাকার কুচো মিষ্টি, 2 টাকার মিষ্টি একটা বেলপাতা দিলে আমি সন্তুষ্ট। আমাকে যখন ডাকবি তখনই পাবি। আর উনি যেটা বলেছে, আমাকে সেবা যা খুশি কর, অন্তত মানুষকে কিছু কর, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, যে পথে চলা মানুষ, যাদেরকে আমরা খেতে পাই না অনেকে, তাদেরকে অন্তত দেখ। সেই হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বছরে আমাদের এই অনুষ্ঠানটা 3 দিনের ছিল, আজকে 1 দিনের, যেহেতু ভোট রয়েছে। আমাদের আগামী 28শে আষাঢ় এই প্রতিষ্ঠা বার্ষিক এই মন্দিরে, সেদিন আমরা অন্তত প্রতিবন্ধী ভাইদেরকে কিছু করব এবং দুস্থদের জামা কাপড় দেওয়া হবে। আরেকটা কথা, যেই এটা দেখছেন, এর মধ্যে আমাদের একটা কমিটমেন্ট আছে। এই সেবা নিকেতনের একটা সংবিধান আছে, সংবিধানের রূপক এরা সংবিধান করেছে, আরও গার্জিয়ান আছে, তারা সংবিধান তৈরি করেছে। এই সংবিধানে পরিষ্কার লেখা আছে, এই পূজা করলে হবে না, পূজার সাথে সাথে আমাদের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের, আমি দুস্থ বলবো না, গরিব বলবো না, সমাজে আমাদের মতো পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য অন্তত একটু টিউশন দেওয়া, মানে একদম 0 থেকে অন্তত 8 পাস পর্যন্ত তাদেরকে কোচিং সেন্টার করা, এবং সপ্তাহে 1 দিন এখানে বিনা পয়সায় অঙ্কন শেখানো। এবং আপনারা তো জানেন আমাদের এখানে অলরেডি ডাক্তার বসে, এর আগে আমাদের এখানে প্রচুর ডাক্তার বসতো, আবার নতুন করে তৈরি করব। করোনার সময় আমরা এখানে যারা আছে আমাদের কমিটির লোকজন, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যতটুকু সাধ্য ভক্তদের কাছ থেকে সামান্য যা পেয়েছি পয়সা নিয়ে, প্রত্যেকটা মানুষকে, গরিব মানুষ অঞ্চলে যারা কাজে যেতে পারেনি তাদেরকে যতটুকু পেরেছি আমরা তাদেরকে সাহায্য করেছি। এটা হচ্ছে বাবার আশীর্বাদ। হ্যাঁ, এবং এইটা আগামী দিনে আমার থাকাকালীন, আমার কমিটি থাকাকালীন তো চলবেই। এরপরও যারা আসবে তাদেরকেও একই কথা বলে যাব যে যা কিছু করো অন্তত মানুষের জন্য কিছু করো। সবার মুখে মুখে নাম সেটা আমি বলতে পারবো না, এটা ওনার ইচ্ছে, বাবার ইচ্ছে। কারণ আমি আমার অফিস করি আর এই মন্দির নিয়ে থাকি, বাড়িতে খুব একটা যাই না, আমার বাড়ির লোকও খুশি এমনি হয়ে যায়। আমি মন্দিরকে, উনি যা করা উনিই করছে, আমি কিছু করছি না। আমার এখানে থাকা এবং ভক্তদের সাথে, ভক্তরা আমাকে ভালোবাসে, কমিটির লোক আমাকে ভালোবাসে, যাদের সাথে আছি, আমার সিনিয়র এখানে বসে আছে, এই একজন রিটায়ারমেন্ট, এরা এত সার্ভিস দেয়, তাহলে আমি কেন দেবো না। আরও আছে তারপর মানে কত মেয়েরা ওখানে আছে, মালাদি বলে একজন আছে, তারও 80 বছর বয়সে গেছে, তাদের এদেরকে দেখে, এবং ভক্তরা যেইভাবে 2 হাত তুলে আশীর্বাদ করে, অর্থাৎ যা কিছু অনুষ্ঠান করব আমি যদি গিয়ে বলি বাবার আশীর্বাদ নিয়ে তারা দিয়ে দেয়। 10,000 মানুষকে খাওয়ানো কিন্তু খুব একটা ছোট জিনিস নয়। এটা কারা দিয়েছে? ভক্তরা দিয়েছে। আমি তাদের কাছে বলেছি, তারা এসে দেখে যাচ্ছে। এই এখনও চাল পাঠাচ্ছে, বাদল দাস আমাদের আছে সিনিয়র, সে চাল আনতে, ডাল আনতে চলে গেছে অলরেডি, চাল ডাল এখনও আসছে এবং বিকেল পর্যন্ত আসতেই থাকবে। তো সাধারণ ভক্তরা যদি ভক্তদেরকে প্রসাদ পাওয়ার জন্য দেয় তাহলে তো আমার করবই, কেন করব না। এবং চলবে রাত্রি 11টা পর্যন্ত, একদম টানা চলবে। মায়েরা টুলুর তলি, মায়েরা টুলুর তলি। শ্রী গৌর হরি মাধবতে তো শ্রী গৌর হরি, শ্রী গৌর হরে।
করে গ্রহণ করো আকালেরই ঠাকুর তুমি কৃপা করে গ্রহণ করো নামের ঠাকুর তুমি নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী প্রভু ফুলের করে গায় মরিহায় রে ফুলের উড়ে করে গায় মাগো সুখে আগো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস হরিহায় রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের নরোত্তম দাসে মাগে সেবার বিলাস হরে হরে নরোত্তম দাসে মাগে সেবার বিলাস হরে হরে নরোত্তম দাসে মাগে সেবার বিলাস হরে হরে নরোত্তম দাসে মাগে সেবার বিলাস কবি শ্রী গৌরী হরি পুজো দিয়েছেন রঞ্জিত রায়। রঞ্জিত রায় যদি এখানে উপস্থিত থাকেন প্রসাদটা নিয়ে যাবেন। রীতা পাল। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। হ্যাঁ, আর কেউ, আমার বোন এসছে, আমার মা এসছে, আমার ছেলের নিয়ে পুজো দিতে এসছে। হ্যাঁ, আমাদের বাড়ি এই আমতলাতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আগে যেরকম ছিল এখন আরও বেশি উন্নত হয়েছে, তো খুবই ভালো লাগে। এখন এখানে একটা মন্দির আছে আমাদের বাড়ির সামনে একদম, তো পুজো দিতে খুব ভালো লাগে। আর এত সুন্দর ব্যবস্থা এখানে, সমস্ত কিছু, কোনো অসুবিধা হয় না, সবার ব্যবহার খুব ভালো। হ্যাঁ, অনেক দূর দূর থেকেও ভক্তরা আসে এখানে। আমার ছেলে যাতে সুস্থ থাকে তাই চাইলাম। আজকে ছেলেকে নিয়ে পুজো দিতে এসেছি। ছেলের মানে যখন জন্ম হয়েছিল, যেই ওজনটা ছিল সেই ওজনের বাতাসা আর কি এখানে দান করলাম আর কি। তাই খুব ভালো লাগলো। আমার নাতি হয়েছে, মানসিক ছিল, আমি মানসিক করেছিলাম, বাবা দিয়েছে, যা চেয়েছি তাই দিয়েছে, ভালোই লাগলো। এই তো বেলঘরিয়াতে। হ্যাঁ, এখানে আমরা ছোটবেলা থেকেই এখানে আসি, ছোটবেলা থেকেই দেখছি পুজো হচ্ছে, প্রত্যেকবারই এখানে আসি আমরা পুজো করতে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি প্রথমবারই এলাম, আমি এখানে থাকি না, আমার বাড়ি যাদবপুরে। তো এই প্রথমবার শুনলাম এখানে পুজো হয়, আমি জানতাম না যে এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে। তো এসে বেশ ভালোই লাগছে, দেখলাম বেশ বড়, খুব সুন্দর আয়োজন ওদের, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বেলঘরিয়াতে যতীন দাসনগর থাকি, রামকৃষ্ণ মিশনের কাছে। আমি আসি এখানে মাঝে মাঝে, আজ এই যে উৎসবে আছি, ভালোই লাগে আমাদের কাছে, দেখি। হ্যাঁ, অনেক দূর থেকেও আসে, সেই জন্য আমরাও আসি, আমাদের কাছে ভালোই লাগে যে এখানে আসলে পরে